to the next part of Coxbazaar Tour with Family Day 2. সো এটা আমাদের কক্সবাজারের ডে 2 ছিল। আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল যেটাতে আমরা লাস্ট ডে লাঞ্চ করেছিলাম, সেটাতেই চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। সবাই ব্রেকফাস্ট করে ফেলি। ব্রেকফাস্ট করার পর আমরা ঠিক করি যে ইনানির দিকে যাব আজকে, তাই সেই উদ্দেশ্যে দুটো অটো ঠিক করে নিই। মেনলি আমাদের প্ল্যান ছিল ইনানি বিচ, কাঁকড়া বিচ, পাটুয়া টেক, মেনলি দিনে যা যা জায়গা কভার করা যায় সব জায়গাতে আজকে যাব। তো এই কারণে দুটো অটো ঠিক করে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। Inside the pain, maybe I should stay in the dark after you had it to a place so far away. Now all those crazy thoughts are going through my mind. A part of me I can't escape. Our love was so sublime. It doesn't make no sense if you're not here again. আমরা প্রথমে চলে যাই ইনানি বিচের উদ্দেশ্যে। ভেবেছিলাম ইনানি বিচ থেকে যাত্রা শুরু করব, এরপর আস্তে আস্তে অন্যান্য জায়গায় যাব। ইনানি বিচ আমি যতবারই যাই না কেন আমার কাছে প্রত্যেকবারই নতুন মনে হয়, জানি না কেন আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আর ঘুরতে যাওয়ার নাম শুনলেই প্রথমে আমার মনে হয় একটু যাই কক্সবাজার ঘুরে আসি, কারণ আমার অনেক বেশি সমুদ্র পছন্দ এবং সমুদ্রের ডাক, সমুদ্রের গর্জন, সমুদ্র দেখতে অনেক শান্তি লাগে। পরে ছবি তুলতে শুরু করি। ভেবেছিলাম অনেক বেশি মানুষ হবে, যেহেতু কলাতলি বিচে যেয়ে দেখলাম অনেক মানুষ, কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী মানুষ কমই ছিল বলা যায়, এবং ছবিগুলো অনেক সুন্দর এসেছিল। পরে এখন একটা ফলটা খাবেন না। আর একটা আমি ছবি তোলা শেষ করে এসে দেখি সবাই পাঁপড় খাচ্ছে, তা আমিও পাঁপড় নিয়ে খেলাম। পাঁপড়টা একটু ডিফারেন্ট টেস্টে ছিল এবং অনেক মজা ছিল। কি দিয়ে বানায় আমার ঠিক মনে নেই, বাট অনেক মজার একটা পাঁপড় খেয়েছিলাম সেদিন। ইনানি বিচ থেকে বের হয়ে আমরা লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে আরেকটা স্পটে যাই।
সামনে আস্তে আস্তে আগা, হ্যাঁ দ্রুত আগাও, দ্রুত আগাও, দ্রুত আগাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দৌড় 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 দৌড়। লাল কাঁকড়া দেখার পর আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু হিমছড়ি যেতে আমাদের একটু সময় লেগে যায়, কারণ রাস্তায় প্রত্যেকটা গাড়ি চেক করে ছাড়া হচ্ছিল, আর এর কারণে একটি জ্যামের মতো সৃষ্টি হয়ে গিয়েছিল। তাই আমরা যেতে যেতে অনেকটা সন্ধ্যায় হয়ে গিয়েছিল হিমছড়িতে। যদিও আমি হিমছড়ির উপরে উঠিনি, নিচের ঝর্ণাটা এবং আশেপাশে ঘুরে দেখেছিলাম, তবে খালামুনিরা হিমছড়ির উপরে উঠে ঘুরে দেখেছে। তাহলে আমরা নিজেরা দেখতে পারতাম এখান থেকে। ঠান্ডা লাগতেছে, জ্যাকেট লো, জ্যাকেট তো ব্যাগে আস্তে 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 পরে যাও। মোবাইল পড়ে যাবে। ল্যান্ড ক্রুজার ছিল কি একটা নিয়ে গেছিল, ওটাই না নিচে নামাই দিয়েছে, আটকায় গেছে হচ্ছে ইসে। পরে এখানকার টুরিস্ট পুলিশ এসে ওরা আবার এর জন্য জরিমানা করছে। আমার লাগছে তো, আমার লাগছে টুরিস্ট গাইড। আসছি যেহেতু জানি তো অনেক কিছু, এর জন্য তো বলছি। আমরা এখানে শুনে চলছিলাম না, জিনিস ওই থেকে নিয়ে দেখাম একটা জিনিস। কারেন্ট চলে গেছে। আরে একটু একটু করে চলেন, জায়গা সবাই ঢুকছে, যান যাইতে ব্যাপার না। তাসিনের ছবি তুল তোমার, দাঁড়া দাঁড়া। তাসিনের ছবি তুলছো? হ্যাঁ এটা বুঝলে তো হয়েছিল, কেউ বুঝে না। একটু এদিকে, একটু এদিকে আসুন, এদিকে হ্যাঁ খুবই ভালো হয়েছে, আমার কাছে পছন্দ না। ওরা কেমন হয়ে আছে?
একসাথে পরে ছবিও তুলবো। ওকে কিউট লাগে তো জামা স্কার্ট। তাসিন আগে থেকে নিচে তুই একা একা নিবি না, কোনো কিছু হলেও না যদি কোনো কিছু এমন কোথায় লাবণীর কোন পাশে আপনারা কি ভাই আমি ভিডিও রাখতে আমি ওর দিকে চাই রয়েছে যে কি হলো মেনু দেখো না লাগবে না আমরা ওদের একটু কষ্ট করে বললাম বলতে একটু এই জিনিসগুলো রেট পাকালা খানা গেল ওরা ওইদিকে নিয়ে যায় ওরা ওইখানকার নিয়ে 90 টাকা লিখে এসে দাম বললো এটা কি দেখছিলাম আমি তো বুঝতে পারতেছি না মাছ ভর্তা লেখছিল একটা হ্যাঁ ওই যে মাছ ভর্তা একটা আরেকটা কালো গুঁড়ো প্যাকেজ না মাছ ভর্তা কোরাল মাছের ভর্তা ঠিক আছে, মাছ ভর্তা একটা আরেকটা কালো গুঁড়ো তাই না থ্যাংক ইউ আলু ভর্তা এমনি নেই খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে যাই বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে, কারণ কালকে আমরা ঢাকা ব্যাক করছি, তাই যা যা কেনা দরকার বা কিনতে হবে সব কিছু আজকের মধ্যে কিনে কমপ্লিট করতে হবে। তাই প্রথমে বার্মিজ মার্কেটে চলে যাই শুটকির দোকানে, কারণ কক্সবাজার মানেই শুটকি কিনতে হবে, এটা মাস্ট।